3 দিনেও জ্ঞান ফেরেনি মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটি। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে ঢাকার সিএমএইচ হাসপাতালে। কৃত্রিমভাবে তার শ্বাস নেয়ার ব্যবস্থা করেছেন চিকিৎসকরা। হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজ খবর নিয়ে সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। এদিকে ধর্ষণ মামলায় 4 আসামির ফাঁসির দাবিতে মাগুরার আদালত চত্বরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন ছাত্র জনতা। মাগুরা প্রতিনিধি সুজন মাহমুদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। স্বজনদের ভালোবাসায় যে শিশুটির আনন্দে দিন কাটানোর কথা, তাদের হাতেই পাশবিক নির্যাতনের শিকার হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল থেকে তাকে নেওয়া হয়েছে সিএমএইচে। শিশুটিকে দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। 8 বছরের শিশু আসিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। সর্বোচ্চ ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষণের অভিযোগে শিশুটির বোনের স্বামী, শ্বশুর, দেবর ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই এই অপকর্মে জড়িত বলে জানায় পরিবার। আমার মেয়ের সাথে যে অনৈতিক ঘটনা ঘটেছে এর শাস্তি চাই। কতটুক বাচ্চা যে কিভাবে এরকম অত্যাচার করেছে হয়তো আপনারা দেখতেছেন, কিন্তু পুরোটা তো দেখেন নাই যে তার কত বিক্ষত যে কতগুলো বেলাডে আঘাত করেছে। এদিকে ধর্ষকদের ফাঁসির দাবিতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনশন করেন ছাত্র জনতা। তারা যেভাবে ছোট বাচ্চাটাকে এমন ভাবে অত্যাচার করেছে, আমরাও চাই যে তারও সেইভাবে অত্যাচার করে মারা হোক। ধর্ষকের চূড়ান্ত শাস্তি হোক, তার শাস্তি ফাঁসি হোক। যেহেতু আমরা মেয়ে, আমাদের নিরাপত্তাটা কোথায়? আমরা রাস্তায় সঠিকভাবে চলাফেরা করতে পারি না। 24-এর গণ অভ্যুত্থানের পরেও 2025 সালে এসে আমরা মেয়েরা কি সেফ? আমরা কি বাইরে যেতে পারি? আমরা আমাদের নিজের নিরাপত্তাটাই নিশ্চিত করতে পারছি না। মানবাধিকার সংগঠনগুলো বলছে, গত 2 মাসে শতাধিক নারী ও শিশু পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন। আইন শৃঙ্খলার দুর্বলতার কারণেই এমনটা ঘটছে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। চলতি বছর গত 2 মাসে ধর্ষণের শিকার হয়েছে 108 জন নারী, যাদের মধ্যে 66 জন 18 বছরের কম বয়সী শিশু। যদিও বাংলাদেশের শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে কঠোর আইন রয়েছে, তবে এগুলোর